জন্য আজকে একটা বেস্ট রেসিপি নিয়ে হাজির হলাম। হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আপনারা সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে প্রতিদিনের থেকে একেবারেই আলাদা, তাও হচ্ছে চিকেন আঙ্গারা। আমরা বেশিরভাগ এই জিনিসটা রেস্টুরেন্ট এবং ধাবাতে খেয়ে থাকি। আমি 100-200% গ্যারান্টি দিচ্ছি, ধাবা এবং রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ টেস্টফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে। তো এইখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে কাটিং করে। দুইটা দেখুন লেগ পিস আছে, লেগ পিসগুলো কিন্তু খুব বড় বড় সাইজে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এই চিকেন আঙ্গারাটা অনলি লেগ পিস দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু লেগ পিস, বনলেস চিকেন এবং হাড্ডি সমেত চিকেন পুরোটাই মিক্স করা আছে। আর যেটা লাগছে আমাদের এখানে 5টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটা কিন্তু 1/4 করেছে। এটা ব্লেন্ডারে একটা পেস্ট করতে হবে। তবে হ্যাঁ, আরেকটা জিনিসের মধ্যে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, ওটাকে তেলে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পর বেরেস্তা হয়ে গেছে। এখানে আমি 1 বাটি টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর লাগছে মশলা কী কী একটু দেখে নেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়েছি। আর লাগছে এখানে 2টা দারচিনি নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি। এইবার যেটা লাগছে এখানে 1.5 টেবিল চামচ কাসুরি মেথি নিয়েছি, এটা শুকনো তাওয়াতে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এখানে 15 থেকে 20টি আস্ত গোলমরিচ নিয়েছি। এখানে 10 থেকে 12টি লং নিয়েছি। এখানে দেখুন 6টা ছোট এলাচ নিয়েছি এবং 2টা ফুল নিয়েছি। এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এইবার হচ্ছে লাস্ট 10 থেকে 12টি কাজু এবং 10 থেকে 12টি আলমন্ড বাদাম। আর হচ্ছে ভর্তি করে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কালারের জন্য। আর এখানে শুকনা মরিচ নিয়েছি 5টা। আর হচ্ছে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 2টা চারকোল, এটা কিন্তু স্মোকি ভাবটা মানে স্মেলটা দারুণ আসে তার জন্য। এইবার যেটা করতে হবে, আস্ত যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো একটু শুকনো তাওয়ার মধ্যে রোস্ট করতে হবে। আমি এখানে তাওয়া নিইনি, কড়াই নিয়েছি, যাতে একটু স্টার করার সময়তে মানে ছিটকে অন্য কোথাও না চলে যায় তার জন্য। এখানে দেখুন আস্ত জিরা, ধনিয়া, দারচিনি, গোলমরিচ, লং, জয়িত্রী, এলাচ এবং স্টার ফুল। আর হচ্ছে 2 রকমের বাদাম, কাজু এবং অ্যালমন্ড। আর হচ্ছে শুকনা মরিচ। এগুলো কি করতে হবে, 5 মিনিট মতো মিডিয়াম আছে আমাদের এটাকে হালকা রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা হলে এটার কিন্তু একদম খুব সুন্দর একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো ফাইনালি এটা রোস্ট হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি এটা ট্রান্সফার করে নেব এবং ঠান্ডা অপেক্ষা আমাদের ওয়েট করতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, বেসিক্যালি আমাদের এবারে মিক্সার জারে এটাকে অ্যাড করে এটা সুন্দর একটা পাউডার বানিয়ে নেব। তো পাউডারটা ঠিক এরকম টাইপের হবে, দেখতে পাচ্ছেন। হালকা হালকা দানা দানা আছে, সেগুলো হচ্ছে ওই যে 2 রকমের বাদাম দিয়েছি, কাজু এবং অ্যালমন্ড, তার জন্য দানা দানা। এটা কোনো প্রবলেম না, কষাতে কষাতে অটোমেটিক্যালি এগুলো একদম ক্রিমিভাবে পরিণত হবে। এইবার যেটা করতে হবে, টমেটো এবং পেঁয়াজ বেরেস্তা ওটাও কিন্তু একইভাবে আমাদের পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, জল কিন্তু কোনো রকম অ্যাড করতে হবে না। চিকেন আঙ্গারাতে এক ফোঁটাও আমরা জল অ্যাড করব না। এইবার হচ্ছে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি যেই পাত্রের মধ্যে মানে যেই কড়াইয়ের মধ্যে চিকেন আঙ্গারাটা বানাবো, সেটা বড় সাইজের একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে ফার্স্ট আমি চিকেনের পিসগুলো অ্যাড করলাম এবং ধীরে ধীরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে ফার্স্ট আমি দেখুন টমেটো এবং পেঁয়াজ বেরেস্তার যে পেস্ট ছিল সেটাও দিলাম এবং মশলার যে পাউডার বানিয়েছিলাম সেই পাউডারটাও আমি দিয়ে দেবো। টক দই অ্যাড করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তবে হ্যাঁ, এখানে একটা ছোটো টিপস দিই, আপনারা যদি কালারটা আরও ডিপলি চান তাহলে কিন্তু
রেড ফুড কালার ইয়া অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন কালারটা আরও ডিপলি আসার জন্য। আমার কিন্তু এই অরিজিনাল কালারটাই মাস্ট লাগে। তো আদা রসুনের পেস্টটাও দিলাম, কাসুরি মেথিটাও কিন্তু অ্যাড করলাম। কাসুরি মেথি অ্যাড করার মেন পয়েন্ট হচ্ছে এটার ফ্লেভার কিন্তু দ্বিগুণ নিয়ে আসে। এবার হচ্ছে ভালো করে হাতের মাধ্যমে একটু মাখিয়ে নেবো ডিপ ডিপ করে, যাতে সমস্ত গ্রেভির সাথে চিকেনটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়। তবে হ্যাঁ, এখানে একটা ছোটো টিপস দিই, আপনাদের হাতে যদি সময় অনেকটা থাকে 30 মিনিট কিন্তু অন্তত আমাদের রেস্টে রেখে দিতে হবে, এবং হাতে যদি কম সময় থাকে 10 মিনিট তো রাখতেই হবে আপনাদের। ঢাকাটা বন্ধ করে আমি 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট যখন কমপ্লিট হয়ে যাবে, কি করতে হবে, গ্যাসের ফ্লেম অন করে, তবে হ্যাঁ গ্যাসের ফ্লেম কিন্তু সুপার হাই করতে হবে। এরপর হচ্ছে যখন দেখবেন কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবং ওপরের ঢাকনাটা মানে বাষ্পতে পুরো ভর্তি মানে আবজা হয়ে এসছে, তখন কি করতে হবে, ঢাকনাটা ওপেন করে আমি যে পেঁয়াজ বেরেস্তার 1 বাটি তেলটা রেখেছিলাম, ওই তেলটা এর মধ্যে অ্যাড করব। তেলটা অ্যাড করার মুহূর্ত পর্যন্ত গ্যাসের ফ্লেম অবশ্যই হাই স্টেজেই রাখতে হবে, এবং ভালো করে হাতার মাধ্যমে তেলটা অ্যাড করার পর ভালো করে স্টার করতে হবে সমস্ত গ্রেভির সাথে চিকেনের সাথে, যাতে অয়েলটা একদম অ্যাড হয়েছে। অয়েলটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেম হাই স্পিডে রেখেই আমাদের একটু স্টার করতে হবে, কারণ এই চিকেনের গ্রেভিতে কিন্তু কাঁচা 2 রকমের বাদাম অ্যাড করা হয়েছে। তার জন্য আমাদের যাতে কাঁচা বাদামটা একটু কুক হয়ে যায়, এটার জন্য আমাদের একটু কষাতে হবে। যতক্ষণ না একটা বলক আসছে, আমাদের কিন্তু এইভাবেই হাতা কিন্তু চালিয়ে যেতে হবে। ফাইনালি যখন 10 মিনিট একদম কমপ্লিট হবে এবং গ্রেভির কালারটা বেশ চেঞ্জ হবে, ওপরে তেলটা ভেসে আসবে, তখন কি করতে হবে, এই স্টেজে ঢাকাটা বন্ধ করে একদম লো ফ্লেমে 45 to 50 মিনিট আমাদের এটাকে কুক করাতে হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে একবার করে ঢাকনাটা ওপেন করে একবার করে অবশ্যই স্টার করে নেবেন। ঢাকনাটা একবার ওপেন করে দেখা যাক। মাশাল্লাহ, কালার দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু আমাদের প্রায় 30 মিনিট কমপ্লিট হয়েছে, এখনও 20 মিনিট বাকি আছে। তার জন্য আবারও আমাদের ঢাকাটা বন্ধ করে একবার জাস্ট স্টার করে ঢাকাটা বন্ধ করে এখনও ওয়েট করতে হবে। ফাইনালি 45 to 50 মিনিট হয়ে গেছে। অন্যদিকে আমি চারকোলটাও ভালোভাবে গরম করে নিচ্ছি লাল লাল করে। এবার যেটা করতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এই স্টেজে আমাদের যে ফ্রেশ ক্রিম নিয়েছিলাম সেটা অ্যাড করবে এবং ভালো করে আবারও 5 মিনিট মতো স্টার করতে হবে। লাস্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি, সেটাও আমি অ্যাড করে একবার স্টার করার পর গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট আমাদের ওয়েট করতে হবে, যাতে ধনেপাতা একদম সফটলি হয়ে যায়। থেকেও টেস্টি বানাবো আমি এটা কথা দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখনও স্মোকি ভাবটা আনাতে হবে।
কী করতে হবে, চারকোলটা যে গরম করেছিলাম একটা ছোট কাটরির মধ্যে আপনারা রিফাইন অয়েল এবং বাটার নাহলে ঘি দিতে পারেন। আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে ওই যে ছিদ্রটা আছে ঢাকনা ওটাতে একটা একটা জাস্ট আমি শুকনো লঙ্কার ডান্ডিটা এঁটে দিলাম এবং একদম ঘড়ি ধরে 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই অফ করে রাখবেন। প্লেটের মধ্যে পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের স্পেশাল ধাবা এবং রেস্টুরেন্ট থেকেও দ্বিগুণ টেস্টি চিকেন আঙ্গারা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।